আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সূরা নাসের উপর একটু কথা বলবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তাতে একটু হলেও যদি আপনারা উপকৃত হন, এটাই আমি তাতে আমি উপকৃত হব। সূরা নাস কোরআনের সর্বশেষ সূরা ১১৪ নম্বর সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরার অর্থ, প্রথম আয়াতে বলা হয়েছে, বলো আমি আশ্রয় লইতেছি মানুষের প্রতিপালকের। দ্বিতীয় আয়াতের অর্থ, মানুষের অধিপতির। তৃতীয় আয়াতে বলা হয়েছে মানুষের ইলাহের নিকট। চতুর্থ আয়াতে বলা হয়েছে আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হইতে। পঞ্চম আয়াতে বলা হয়েছে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। এবং ৬ নম্বর আয়াতে বলা হয়েছে নিজের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে। তাহলে আমরা কি বুঝলাম? বলো আমি আশ্রয় লইতেছি মানুষের প্রতিপালকের। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইল মানুষের প্রতিপালকের। প্রতিপালক তো ওনারও সবার, পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে সবার প্রতিপালক একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহর কাছে উনি আশ্রয় প্রার্থনা করলেন মানুষের অধিপতির। মানুষ মানে মানুষের, ইনসানের অধিপতির, সৃষ্টিকর্তার। এবার মানুষের ইলাহের নিকট। মানুষের ইলাহ একই শব্দ, একই জিনিস। এখানেও সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে আত্মগোপনকারী কুমন্ত্রণায় দাতার নিকট হইতে। এখানে একটু ভিন্ন। আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হইতে। এই কুমন্ত্রণা দাতাকে এখানে তাফসিরে বলা হয়েছে এটা হচ্ছে শয়তান, যার নাম আজাজিল। এনার কাছ থেকে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। কারণ শয়তানের কাজ মানুষকে প্রভাবিত করা, মানুষের রক্তকে প্রভাবিত করা। শয়তান মানুষের রক্তে মিশে থাকে এবং নিজের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে। তাহলে নিজের মধ্য এবং মানুষের মধ্য হইতে কি বোঝা যাচ্ছে? নিজের মধ্য শয়তান বিরাজ করে। কারণ তাফসিরে পরিষ্কারভাবে উল্লেখ করে গেছেন তাফসির কারকেরা, ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাসটা হচ্ছে শয়তানের পুত্রের নাম। এই শয়তানের পুত্র মানুষের রক্তের সাথে মিশে আছে। আমি এর আগের ভিডিওতে খান্নাস সম্পর্কে আমি বলছি কিভাবে খান্নাস মানুষের রক্তে মিশে গেছে। এটা মা হাওয়ার কারণে, আদম আলাইহিস সালামের কারণে। কারণ ওনারা এই খান্নাসকে জব করে কালিয়া ভাগ করে খাইছিলেন। এটা একটা ঘটনা ক্রমে। তারপর থেকে মানুষের রক্ত হারাম হয়ে গেছে। মানুষের রক্তের মধ্যেই এই খান্নাস মিশে থাকে। শয়তানের পুত্রের নামই হলে খান্নাস। আর এনার কাজ হচ্ছে মানুষের রক্ত থেকে মানুষকে উত্তপ্ত করা, মানুষের প্রভাব বৃদ্ধি করা, মানুষের মনের ওপর প্রভাব ফেলা। আপনি যদি আপনার
বিবেককে জিজ্ঞেস করেন, বিবেক কিন্তু সঠিক কথা বলবে, কিন্তু মন কোনো সময় সঠিকটা সায় দেবে না। মন সবসময় প্রভাবিত হয়, যেটা রক্তের সাথে মনের চলাফেরা। রক্ত যত গরম হবে মানুষ তত প্রভাবিত হবে, তার প্রভাবটা মনের ওপরই পড়বে, রক্তের প্রভাবটা মনের ওপরই পড়বে, কারণ শয়তান রক্তের মধ্যেই বাস করে। মানুষের মধ্যে মনুষ্যত্ব যাকে বলে, রুহু যাকে বলে, এটা যে জিনিসটার মধ্যে বাস করে একে বলা হয় কলব। প্রতিটা মানুষের হৃৎপিণ্ড আছে, বুকের বাঁয়ে মোড়ের সাইডে ডানে মোড়ের সাইডে আছে শুধু কলব, ফাঁকা জায়গা। আর এই কলবটা এইরকমই জিনিস, যখন কেউ মাছ কুটপেট ধরে তখন মানে সাদা অনেকগুলো পর্দায় আবৃত একটা বাতাস ভর্তি একটা জিনিস পাওয়া যায়, যেটা বটিতে কাটে না, খুব শক্ত, যত ধারালো জিনিসই হোক সহজে কাটতে চায় না। এখানে কিন্তু রক্ত থাকে না, এটা সাদা পর্দায় আবৃত, আর মোটার থেকে উপর দিকে রক্ত থাকে। মানুষের মধ্যেও এরকম একটা জিনিস আছে কলব, যেটার মধ্যে রক্ত থাকে না, 70টা পর্দায় আবৃত রক্ত থাকে তার মোটার থেকে উপর দিকে। আর এর মধ্যেই থাকে রুহু। রুহু পবিত্র জায়গায় থাকে এই কলবের মধ্যে, যেখানে রক্ত থাকে না। রক্ত হারামের কারণে কলবে কোনো রক্ত থাকে না, এখানে রুহু বাস। শয়তান নাপাক, যার ফলে রক্ত বাড়ালে, মানুষের রক্ত বাড়ালে রোজা নষ্ট হয়ে যায়। পায়খানা প্রস্রাব করলে মানুষের রক্ত নষ্ট হয় না, কিন্তু রক্ত বাড়ালে রোজা নষ্ট হয়ে যায়, মাকরুহ হয়ে যায়। তাহলে মানুষের রক্ত এই পরিমাণই হারাম। অতএব এই সূরাটা আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শত্রু যারা, তাদের কাছ থেকে আল্লাহর কাছে হেফাজত চাইছে এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছে। সেই সূত্রে এই সূরাটা আমি যেমন ওই সূরাটাই বলছি, যে এই সূরাটা কোরআনের 114 নম্বর 113 নম্বর দুটা সূরা, এরা পাশাপাশি যমজ সূরার মতোই, দুটা সূরাতে একই কাজ হয়। পারলে আপনারা যদি বিপদ মুহূর্তে এবং কোনো লোক যদি জাদুটোনায় মানে ক্লান্ত হয়, আক্রান্ত হয়, কিংবা জিন আসরে যদি তাকে প্রভাবিত করে, তাহলে এই সূরাটা অবশ্যই আপনাদের কাজে দেবে। এই সূরাটাও আপনারা যদি 3 বার করে পড়ে, ওই ব্যক্তিটাকে 1 বার ফু দেন, এভাবে 3 বার করে পড়ে, 3 থেকে 9 বার পড়ে 3 বার ফু দেবেন, সে জাদুটোনার থেকে মুক্ত হবে এবং জিনের আসর থেকে সে মুক্ত হবে। জিন তার কোনো ক্ষতি করতে পারবে না। এটা আপনাদের বিশাল একটা উপকারে আসবে, আপনারা প্রমাণ করে দেখবেন। কারণ কোরআনটা একটা শেফা, কোরআনের আরেকটা নামে একটা শেফা। শেফা মানেই রোগ মুক্তি, বালা মুসিবত থেকে মুক্তির নামই হলো শেফা। কোরআনের নামও আরেকটা নাম শেফা। আপনারা এটা সুন্দর ব্যবহার করতে পারবেন যদি আপনারা নিয়মটা মনে রাখেন, তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো এই বলে আমি আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাইকে মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, সবাইকে আল্লাহ হেফাজত করুক, বিপদ থেকে মুক্তি দান করুক, সবার সম্মান বৃদ্ধি করুক। এই বলেই আমি ভিডিও রীতি টানছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।